নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেন নেচার চ্যানেলে। আজকে আমি কিছু কথা বলবো, যেই কথাগুলো চিন্তার বিষয় আছে, ভাবার বিষয় আছে এবং আপনাদেরকে বিচার করতে হবে। হলো কি, 1 তারিখ সকাল থেকেই একটা মালদা কালিয়াচক অঞ্চলে প্রদর্শন হচ্ছিল ভিডিও অফিসের বাইরে। সেই ভিডিও অফিসের ভেতরে সকাল 10:30 হোক 11টার মধ্যে 7 বিচারক, যা সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের এসআইআরের যারা আনলিস্টেড আছে বা যারা এখনও বিচারাধীন আছে তাদের বিচার করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই আদেশ অনুসারে 7 জন বিচারক তারা মালদা কালিয়াচক বিডিও অফিসে সেই তথ্য যাচাইয়ের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় সেই দিন 1 তারিখ সেই বিডিও অফিস ঘেরাও হয়। বিডিও অফিস ঘেরাও হতে হতে প্রায় উত্তেজিতমূলক শুরু হয়ে যায়। কিন্তু নজর দেওয়ার যে 7 জন বিচারকের যে সিকিউরিটি ব্যবস্থা কাকে করা উচিত? করা উচিত ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন এখন পুরো প্রশাসনের ভার দায়িত্বে আছে। আচারসংহিতা লাগু হয়ে গেছে, পুরো প্রশাসনিক রদবদল করেছেন উনি, মালদার এসপিকেও বদল করেছেন। তবে সেই যে 7 জন বিচারকের সিকিউরিটির ব্যবস্থা ইলেকশন কমিশনকে করা উচিত, বা মালদার যে অবজারভার রেখেছেন তাকেও নজর দেওয়া উচিত ছিল। সাথে এসপি এবং সেই এরিয়ার যে দায়িত্বপ্রাপ্ত আইসি হোক, একজন সাব ইন্সপেক্টর হোক, একজন ইন্সপেক্টর হোক পুলিশের, তাকে নজর দেওয়া উচিত ছিল। বা সেখান থেকে ইনফরমেশন যার উপরের অধিকারী আছে তাদেরকে ইনফরমেশন দেওয়া উচিত ছিল। কিন্তু আজকের যে ইনফরমেশন আছে, যে কালকে ডিজির মিটিং হয়েছে বা ডিজির কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে একটা কথা তুলে এসছে। ডিজি জিজ্ঞাসা করেছেন মালদার এসপিকে যে তুমি জানাশোনা থাকতেও আমাকে ইনফরমেশন দেওয়া হয়নি। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা সবার। 1 নম্বর এসপিকে দেওয়া উচিত ছিল, 2 নম্বর মালদার অবজারভারকে দেওয়া উচিত ছিল। অবজারভার নিযুক্ত হয়ে গেছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীও ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার পুলিশ এবং কেন্দ্র বাহিনীর অবজারভারে আছে, জায়গায় জায়গায় ঘুরছেন, তারা পেট্রোলিং করছেন, নজর রাখছেন, যে কোনো গতিবিধি সার্চিং হচ্ছে, রোডের সার্চিং হচ্ছে, গাড়ির সার্চিং হচ্ছে, সব কিছু হচ্ছে, প্রপারলি হচ্ছে। কিন্তু মালদা কালিয়াচক বিডিও অফিসে এত বড় প্রদর্শন, এত লোক জমায়েত হয়েছে, তার খবর ডিজিপিকে দেওয়া হয়নি কেন? এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে যে যারা ওই 7 জন বিচারক আছেন তাদেরও ভাবা উচিত ছিল সেই সময় যে আমাদের এখন সিকিউরিটির প্রয়োজন, কারণ এত লোক আমার বিডিও অফিসের সামনে গেটে তারা নারা লাগাচ্ছেন, তারা করছেন, হাল্লা করছেন, ডিস্টার্ব করছেন, সব কিছু করছেন। তারা ভেতরে ভেতরে বসে বসে কাজও করছেন এবং শুনছেনও। কারণ মালদা কালিয়াচক বিডিও অফিস একদম কিলোমিটারের মধ্যে নেই, ছোট্ট জায়গার মধ্যে বিডিও অফিস সব জায়গায় আছে এবং আমাদেরও দেখা আছে। তাদেরকেও উচিত ছিল যে পুলিশকে ইনফরমেশন করা, বা যদি করেও থাকে কাদেরকে করেছেন তারা
ইনকোয়ারি যখন শুরু হবে বা হয়েও গেছে, এনআইএ আজকে থেকে শুরু করছে, টেক আপ হয়ে গেছে এনআইএর কাছে, সুপ্রিম কোর্টের নির্দেশে টেক আপ করে নিয়েছেন, তারাই বলতে পারবেন যে তারা সিকিউরিটি চেয়েছেন কিনা। যদি চেয়ে থাকেন, নেগলিজেন্সি, যাকে ইনফরমেশন করেছেন তার নেগলিজেন্সি। যদি না করে থাকেন, যদি না চেয়ে থাকেন, তাহলে তাদেরও দায়িত্ব ছিল যে সিকিউরিটি আগে নিয়ে নেওয়া উচিত। তারাও জানেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে, পুলিশের সাথে কাজ করছে, সব জায়গায় অবজারভার হচ্ছে, রুট মার্চ হচ্ছে, পেট্রোলিং হচ্ছে, সার্চিং হচ্ছে, সব কিছু হচ্ছে। এবং দেখা গেছে ছোট ছোট নেতার পেছনে সিকিউরিটি আছে, আমাদের 7জন বিচারকের সাথে সিকিউরিটি নাই কেন? তার দায়িত্ব অবশ্যই স্টেট ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন, তাদের নিযুক্তি করা যে অবজারভার আছে, সিকিউরিটি অবজারভার রেখেছে বা ইলেকশন অবজারভার রেখেছে, তাদেরও এই যে ইনকোয়ারি হবে তাদেরকে সম্পূর্ণ পাটিদার করা উচিত, তাদেরকে সম্পূর্ণ বসে জিজ্ঞাসাবাদ করা উচিত যে এত গাফিলতি হয়েছে কেন। তবে যারা আন্দোলন করেছেন তাদেরও আমি বলবো যে এই আন্দোলন থেকে অনেক অনেক দূরে সরে যান, অনেক অনেক দূরে সরে যান। আমাদের বিচার ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থা অনেক ভালো, বিচার পাবেন। যাদের অরিজিনাল ভোটার আছে তারা নিশ্চয়ই বিচার পাবেন, যারা অরিজিনাল ভোটার নাই তাদেরকে তো থাকাই উচিত না, তাদেরকে তো ভোট অধিকার থাকাই উচিত না। ভাবুন, একতরফা ভাবলে হবে না। এইবার আসি তৃতীয় পার্টে হচ্ছে একজন অ্যাডভোকেট, উকিল ধরা পড়েছে। সে অনেক দিন ধরে অ্যাক্টিভ, সে একটা পার্টিকে বিলং করে, যেই পার্টিটা আমাদের পশ্চিমবঙ্গের না, এবং ওই পার্টি আরও অনেক পার্টির সাহায্যে এখানে ঢুকে পড়েছে, পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। মানুষকে সাবধান, তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে দূরে থাকুন। এই ব্যক্তি যে অ্যাডভোকেট, মুসলিম সম্প্রদায়, যেই সম্প্রদায়ের হোক, কিন্তু এই ব্যক্তি অনেক দিন ধরে অ্যাক্টিভ। আমাদের জানা গেছে এর আগেও তিনি এই উস্কানিমূলক কথাবার্তা করেছেন। 1 তারিখ গাড়ির উপর দাঁড়িয়ে সে অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেছে। পাবলিক ডোমেনে ভিডিও আছে, আপনারা দেখবেন ভিডিওটা। কথাবার্তাও ভালো না, এসব উস্কানিমূলক কথাবার্তা। তার উপর কি কারবাই হচ্ছে আমরা নজর রাখবো, আমরা তো জানতেই পারবো তার উপর কি কি ধারা লাগানো হয়েছে। আসি তৃতীয় পার্টে। যদি সাধারণ ধারা লাগানো হয় তাহলে ভেবে দেখুন 2025 সেপ্টেম্বর মাসে লাদাখের অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুককে এনএসএর ধারায় গ্রেপ্তার করেছিল ভারত সরকার। বলেছিল তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, কিন্তু 6 মাস পরে প্রমাণিত হয় সে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলেননি। তবে এই যে মালদার কালিয়াচকের যে ব্যক্তি ধরা পড়েছে অ্যাডভোকেট, তার উপর এনএসএ লাগানো উচিত। আমাদের ভারতের সংবিধানে বলে তিনি বিদ্রোহমূলক কথাবার্তা বলেছেন, প্রমাণিত হবে যদি কেউ প্রমাণিত করতে চায়। এনআইএ ইনকোয়ারি করেছেন, আমাদের ভরসা এনআইএ খুব ভালোভাবে ইনকোয়ারি করবেন। তিনি গাড়ির হুডের উপরে বসে, হুডের উপরে দাঁড়িয়ে তিনি অনেক কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তা ভারতের সংবিধান হিসাবে বলা উচিত না। তিনিও একজন আইনজীবী, তাকে তো বলাই উচিত না এসব কথাবার্তা। চিতা বাঘরা, বাঘের বাচ্চারা, এটা কোন ধরনের কথাবার্তা?
পশ্চিমবঙ্গকে বদনাম করার কথাবার্তা কখনোই বরদাস্ত করা উচিত না। তার উপর কঠোরতম ধারা লাগিয়ে শাস্তি দেওয়া উচিত। আজ এই পর্যন্তই। সেন নেচারে, এটা একটা নেচার, মানুষের নেচার, সেটা একটা নেচারের মধ্যেই পড়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ছোট ছোট কথাবার্তা, জেনুইন কথাবার্তা, তো এই কথাবার্তার মধ্যেই খুঁজে বের করুন দোষী কে। দোষী তো পাবলিক আছেই, যারা ধরা পড়েছে, যাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাদের উপর তো শাস্তি হবেই। বলে না, कानून का हाथ बड़ी लंबा है, उनसे बचना बहुत मुश्किल है। আপনারা পুলিশকে মারেন, পুলিশের সঙ্গে যা তা কথাবার্তা বলেন। কয়েকদিন আগে একটা বিজেপির নেতা কিছু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খুব ভুল কথাবার্তা বলছিলেন। তার যদি কমপ্লেনই থাকতো, তার হাইকমান্ডকে বলতেন এসব কথাবার্তা। গ্রাউন্ড পেট্রোলিংয়ে কে কে আছে, কে কে ডিউটিতে আছে, তারা এইসব ব্যবহার করছে কেন? কিন্তু স্পটে যারা আছে তাদের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত না। কেন্দ্রীয় বাহিনী দেশের বাহিনী। আমি জানি ভালো মতন সেই বাহিনীর ডিসিপ্লিন, ট্যাকটিক্যাল চালচলন আমাদের খুব ভালো মতন জানা আছে। আমরা জানি, অনেক দিন কাজ করেছি। তবে ওরকম নেতা ওরকমভাবে কথাবার্তা বলা উচিত না। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেন নেচারে। চ্যানেলটিকে আই বাটন প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভাবতে থাকুন, শরীরটাকে সুস্থ থাকবেন। ইলেকশনের আবহাওয়া, ব্রেনটাকে শান্ত রাখুন আর সুন্দরভাবে নিজের ভোটটা দিন সরকার গঠনের জন্য। নমস্কার।